আগের ভিডিওতে আমি এতটুকু পর্যন্ত করেছিলাম যে আমি স্লিটসগুলো ড্র করেছিলাম। এখন আজকে আমি প্রপার্টি অ্যাসাইন করবো এটার মধ্যে। প্রপার্টি কিভাবে অ্যাসাইন করবো? এই মডিউল পার্ট, এখানে আমাদের দ্বিতীয় স্টেপটি আছে প্রপার্টি। প্রপার্টিতে ক্লিক করলাম। আর আমাদের এই এই সব জায়গায় প্রপার্টি হচ্ছে, যেহেতু আমাদের এগুলো স্টিল দিয়ে তৈরি, তাহলে স্টিলের ইউনিট ওয়েট অ্যাপ্লাই করতে হবে, মডুলাস অফ ইলাস্টিসিটি, ইয়ং মডুলাস, পয়সন রেশিও, মানে যে ম্যাটেরিয়াল দিয়ে আমরা তৈরি করতেছি ওই ম্যাটেরিয়ালের যে যে রিকোয়ারমেন্ট, ম্যাটেরিয়ালের যে স্ট্রেংথগুলো আছে, ল্যাব টেস্টের যে ভ্যালুগুলো আছে, যে কত গ্রেডের রড, তারপরে পয়সন রেশিও, ডেন্সিটিগুলো কত, পয়সন রেশিও, ডেন্সিটি, ইয়ং মডুলাস, ওগুলো কত আছে, ওগুলো আমাদের এখানে অ্যাসাইন করে দিতে হবে। ওকে বলে দিতে হবে যে আমাদের স্টিলটা এই ম্যাটেরিয়াল দ্বারা তৈরি, বা এই ম্যাটেরিয়ালের স্টিল দিয়ে আমরা টেস্ট করব। তাহলে এই জন্য আমাদের প্রথমে গেলাম প্রপার্টি মডিউল থেকে প্রপার্টিতে গেলাম। প্রপার্টি থেকে গিয়ে এই যে প্রথমে যেটা আছে, প্রথম যে কোনো স্টেপের প্রথমটা হচ্ছে ক্রিয়েট, মানে ক্রিয়েট ম্যাটেরিয়াল। তাহলে ক্রিয়েট ম্যাটেরিয়ালে ক্লিক করলাম। এখানে নাম দিলেও দিতে পারেন, নাম দেওয়ার দরকার নাই। তারপর জেনারেলে ক্লিক করলাম। জেনারেল থেকে ডেন্সিটিতে ক্লিক করলাম। ডেন্সিটিতে ক্লিক করার পর এখানে আমাদের হচ্ছে স্টিলের ডেন্সিটি কত, এটা আমাদের জানা লাগবে। স্টিলের ডেন্সিটি মানে ডেন্সিটি বলতে এখানে ইউনিট ওয়েটটা আমার বোঝাচ্ছে আর কি, মাস ডেন্সিটি আর কি, মাস বর। 1 কিউ এক ঘনমিটার স্টিলের ওয়েট আমরা জানি 7850 কেজি, অথবা গুগলে সার্চ করলে পাওয়া যাবে 7850 কেজি হচ্ছে 1 কিউবিক মিটার স্টিলের ওজন। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, একটা স্টিল থাকলে দৈর্ঘ্য, একটা ডায়া আছে, এটার ভলিউম আছে, হাইট আছে, ওটা অনুযায়ী এটার স্টিলের ওয়েট হচ্ছে 7850 কেজি। এখন 7850 কেজি, যেহেতু আমরা এখানে সবগুলা মাপ মেজারমেন্ট মিলিমিটারে অ্যাপ্লাই করছি, তাহলে আমাদের টন পার মিলিমিটারে আমরা কাজটা করব। তাহলে আমি এখানে একটু খসড়া করে রাখছিলাম, দেখেন। যে স্টিলের ইউনিট টু ওয়েট 1 ঘনমিটার স্টিলের 7850 কেজি পার ঘনমিটার। এখন 7850 কেজি যদি আমি টনে নেই, আমরা জানি 1 টন সমান 0.01 টন। 1 টন সমান যেহেতু 1000 কেজি, তাহলে 1 কেজি সমান এত টন, আচ্ছা লিখলাম। কেজিকে আমরা টনে নিয়ে নিলাম প্রথমেই। আর মিটারের মিলিমিটার নিচ্ছি, তাহলে 1 মিটার সমান 1000 মিলিমিটার। সরি, এখানে একটা জিরো হবে, এখানে 1000 মিলিমিটার। ওই 1000 মিলিমিটার, তো 1 মিটার সমান 1000 মিলিমিটার, যেহেতু 3টা মিটার আছে তাহলে 3 কিউব। তারপর এটা আমি ক্যালকুলেটারে যদি আমি করি সিমিলারলি, তাহলে এরকম আসবে, এরকম একটা রেজাল্ট আসবে। কিন্তু কথা হচ্ছে, রেজাল্ট হচ্ছে আমাদের 7.85 ইন্টু 10⁻⁻৯, 10⁻⁹। অ্যাবাগাস তো আমাদের 10⁻⁹ এভাবে ভ্যালুটা নিতে পারে না, তাহলে ইনভার্সকে আমরা করে দিতে হবে। আমি জাস্ট লিখে এটা আপনারা দেখেন আর কি, এটা এভাবে লিখতে হবে 7.8 যেহেতু 7.8 ইন্টু 10⁻৯, তাহলে এখানে -9 এভাবে লিখতে হবে এখানে। আচ্ছা, এভাবে লেখার পরে এটা আমরা লিখলাম, লেখার পরে 7.8 এটা লেখার পরে মেকানিক্যাল ক্লিক করব। মেকানিক্যালের থেকে সিমিলারলি মেকানিক্যাল ইলাস্টিসিটি থেকে এখন ইয়ং মডুলাস পয়সন রেশিও কত আছে। ইয়ং মডুলাস পয়সন রেশিও আমাদের থিস পেপারে মেনশন করা আছে, অথবা আপনি যেই ম্যাটেরিয়াল দিয়ে স্টিলটা বানাবেন, ওই ম্যাটেরিয়াল কাজ করবেন, ওই ম্যাটেরিয়ালের ইয়ং মডুলাস পয়সন রেশিও এখানে দিতে হবে। তাহলে থিস পেপারে দেওয়া আছে আমাদের এই ম্যাটেরিয়ালের ইয়ং মডুলাস আর পয়সন রেশিও। তো ইয়ং মডুলাস দেখি এখানে কত দেওয়া আছে। ইয়েস, এটাই তো 20, এটা হচ্ছে ইলাস্টিসিটি, মডুলাস অফ ইলাস্টিসিটি, পয়সন রেশিও
ইয়াং মডুলাসটা কোথায় দেওয়া আছে? এই যে এটাই, এই যে ইলাস্টিসিটি অফ মডুলাস অফ ইলাস্টিসিটি মডুলাস আর হলো পয়সন রেশিও 0.3, এই যে এই দুইটাই ভ্যালু। যেহেতু এখানে নিউটন পার মিলিমিটার স্কয়ার এইভাবে আছে, আমরা এটা ক্যালকুলেটরে যদি আমি লিখি তাহলে, আচ্ছা এটা ক্যালকুলেটর লেখা লাগবে না, এটা আমাদের এখানে ইনপুট করতে হবে জাস্ট 20600। এই ভ্যালুটা আমরা ক্যালকুলেটরে তুললেই আমরা পাবো হচ্ছে 20600। লিখলাম এখানে 20600, সরি 000 দেওয়া আছে। আর পয়সন রেশিও তো এখানে দেওয়া আছে হচ্ছে 0.3, 0.3 পয়সন রেশিও 0.3। তারপর এখানে কাজ আমাদের শেষ। তারপরে দেওয়া হচ্ছে সেম মেকানিক্যাল থেকে ইলাস্টিসিটি করছি, এখন প্লাস্টিসিটি থেকে প্লাস্টিকে যাওয়ার পর এই হার্ডেনিং এ যেহেতু আমাদের এটা সাইক্লিক লোড মানে গতির সাথে সম্পর্কিত, মানে এটা সময়ের সাপেক্ষে এটা গতিটা চেঞ্জ হতে হবে আর্থকোয়াকের ওয়েভ, তাহলে এখানে আমাদের কাইনেমেটিক দিতে হবে, কাইনেমেটিক মানে গতি। আর ইল্ড স্ট্রেস, স্ট্রেন, প্লাস্টিক স্ট্রেন, এগুলো আমাদের থিস পেপারে দেওয়া আছে। ইল্ড স্ট্রেস, সিমিলারলি ইল্ড স্ট্রেস দেওয়া আছে হচ্ছে 266 দেওয়া আছে ইল্ড স্ট্রেস। তাহলে ইল্ড স্ট্রেস 266 দেওয়া আছে ইল্ড স্ট্রেস। আর এখানে প্লাস্টিক স্ট্রেন আমাদের 0। ইন্টার যেহেতু আমরা দুইবার রিপিটেড করব তাহলে এটা ডাবল, 266 এর ডাবল যদি করি তাহলে 472 হয়, তাহলে 472। আর এটা হবে 0.1, মানে এক ধাপ করে আমরা বাড়তেছি আর কি, ডাবল করে বাড়তেছি, তাহলে 0.1। আমরা চাইলে আরও করতে পারেন, তো সেক্ষেত্রে ভ্যালু একটু ভেরিয়েশন আসবে। এটুক করার পর ওকে, এখানে কাজ আমাদের আপাতত শেষ, প্রপার্টি মডিউল অ্যাসাইন করা শেষ। এখন এটা আমি সিমিলারলি ফাইলে গিয়ে আমি সেভ করে রাখলাম, আগে যে ফাইলে আমরা সেভ করেছিলাম ওই ফাইলে সেভ রাখলাম। আর আজকের ভিডিওতে আমি প্রপার্টি পর্যন্ত দেখালাম, নেক্সট থেকে থিকনেসটা অ্যাসাইন করবো, এটার থিকনেস।